জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে এই কমিশনে মতামত জমা দেবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও সিপিবি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আজকে তো বিএনপি, এনসিপি এবং সিপিবি এরা আজকে মতামত জমা দেবে। তারা কি বলছে, কি খবর আছে আপনার কাছে? সকাল 9:30টার দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের 6 সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐকমত্য কমিশন, এবং জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, এবং অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে 6 সদস্যের সেখানে নেতৃত্ব দিচ্ছেন হাসনাত কায়ুম। এবং সেই বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা ধরে চলছে, এবং সেই বৈঠক শেষ হয়ে বেরোনোর পরে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা তাদের যে মতামতে জোর দিয়েছেন সে বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আজকে বেলা 1টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে মতামত, সেই মতামত জমা দেবেন। এরপর বেলা 2টার দিকে জাতীয় নাগরিক পার্টি তাদের মতামত জমা দেবে। এবং এরপর দুপুর 2:30টার দিকে সিপিবি তাদেরও মতামত দেওয়ার কথা রয়েছে। এবং এই জাতীয় ঐকমত্য কমিশন 38টি দলের কাছে তাদের যে 166টি যে প্রশ্নমালা বা সুপারিশ মালার যে চিঠি, সেই চিঠি পাঠিয়েছিল, এবং এখন পর্যন্ত 16টি দল এই বিষয়ে তাদের যে মতামত, সেই মতামত জমা দিয়েছেন। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলো মতামত জমা দিচ্ছেন, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কিন্তু বৈঠকও চলছে। এবং তারই অংশ হিসেবে এখন যে বৈঠকটি চলছে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সঙ্গে। এবং এর আগে আপনি জানেন যে প্রথমে এলডিপি এবং এরপর লেবার পার্টি এবং এরপর খেলাফতে মজলিসের সঙ্গে এই জাতীয় ঐকমত্য কমিশন তারা বৈঠক করে। এবং এই বৈঠকে আসলে কোন কোন রাজনৈতিক দল কোন কোন বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও 166টি যে প্রশ্ন রয়েছে সেটি মূলত এমসিকিউ আকারে সেই প্রশ্ন। এবং ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের যে প্রতিক্রিয়া জানিয়েছে, এবং বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এর মাধ্যমে আসলে অনির্বাচিত যারা, তাদেরই আসলে রাষ্ট্র পরিচালনাকে উৎসাহিত করা হবে বা তাদেরকে আনার চেষ্টা হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে আজকে মতামত জমা দেবে, এবং এরপরে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে হয়তো ঈদের পরে ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং এর পাশাপাশি যদি জাতীয় নাগরিক পার্টির কথা বলি, জাতীয় নাগরিক পার্টি আজকে দুপুর 2টার দিকে তার মতামত জমা দেবেন। কিন্তু ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয়েছে গণমাধ্যমে, এবং সেক্ষেত্রে তারা 16 বছরে ভোটার তালিকা অন্তর্ভুক্তির তারা দাবি জানিয়েছে। এবং এর পাশাপাশি তারা গণপরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনের যে দাবি সেটিও তারা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে আজকে মতামত জানানোর পরে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য। এখন চলছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকটা হয়তো আর কিছুক্ষণ পরেই শেষ হবে।